চরিত্র এবং শরীরকে যে রাজনীতিকীকরণ করা হয়, এটা গত ১.৫ বছরে আমরা যত নোংরা ভাবে দেখেছি। এবং যোগাযোগ মাধ্যমে ভয়ঙ্কর যে চিত্রটি আমরা প্রায়ই দেখি সেটি হচ্ছে কিছু হলেই নারীর চরিত্র হরণ করা হয়। হ্যাঁ, এবং আমাদেরকে যেগুলো লেখা হয়, যেমন কয়েকটা ওয়ার্ড, এটা সব জায়গাতে বলি যে খুব পরিচিতি পেয়েছে। দেখবেন লেখে খাট কাঁপানো নেত্রী, রাতের খাবার, হ্যাঁ, এই যে বা দৌলদিয়া ঘাটের মেয়ে, হ্যাঁ, এই যে কথাগুলো লেখে, নারীর তার অন্য কোনো পরিচয় থাকে না, শুধু তার চরিত্র, শুধু তার শরীর। এবং চরিত্র এবং শরীরকে যে রাজনীতিকীকরণ করা হয়, এটা গত ১.৫ বছরে আমরা যত নোংরা ভাবে দেখেছি। এবং এই কারণেই হয়েছে কি, আমরা ধরেন অনেকেই আছি যে হয়তো একটা দীর্ঘশ্বাস ফেলে সামনে দাঁড়াই, স্ক্রিনের সামনে শক্ত গলায় কথা বলি, কিন্তু এমন অনেক নারী আছে যারা আমাদের মতো আসতে চায়, কিন্তু পরিবারের কারণে, এইসব কথার কারণে তারা আসতে পারে না। মেধা যোগ্যতা থাকা সত্ত্বেও বারবার কিন্তু নারীকে কাঠগড়ায় দাঁড়াতে হয়, নিজেকে প্রমাণ করতে হয়। এবং শুধু কিন্তু মেধা যোগ্যতা থাকলেই হয় না, যেসব নারীরা মেধাবী, আপনি দেখবেন আমরা সেটা এক্সপেরিয়েন্সের মধ্যে দিয়ে গেছি। বিশ্ববিদ্যালয়ে যে মেয়েটি ফার্স্ট হয়, তার মেধা দিয়ে আজও পর্যন্ত তাকে বলা হয় ও মেয়ে তো তাই ফার্স্ট হয়েছে। এমন জিনিস দেখি যে সুন্দর তো তাই ফার্স্ট হয়েছে, স্মার্ট তো এই জন্য প্রমোশন হয়েছে। তাহলে এই যে একটা স্টেরিওটাইপ, মিসোজিনিস্টিক থিঙ্কিং আমাদের সোসাইটিতে নারীর প্রতি, এটা আসলে কবে যাবে আমি জানি না।